তোমরা যদি বেবিচার করো, অত্যাচার চরম জুলুম করো, যে কোনো কালে যে কোনো শতাব্দীতে কিয়ামতের আগে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমরা কীভাবে মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে তওবা করো। জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এবং আমার নবীকে সাথে নিয়ে নবীর কাছে গিয়ে সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণাপন্ন ছাড়া এই তওবার কোনো মূল্য থাকবে না, ওনার স্মরণ ছাড়া। তো এটা যখন নাজিল হয়েছে এই সূরা, তখন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাজির ছিলেন জাহেরিভাবে, ঠিক কিনা? তো কিয়ামত পর্যন্ত উম্মতের কি অবস্থা হবে? ওনারা তো আর নবীকে এইভাবে সরাসরি পাবেন না। ওই সময় সাহাবীরা পেয়েছেন। অবশ্যই সেই ব্যবস্থাও আল্লাহ পাক রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। সেটা হচ্ছে নবীকে স্মরণ করা, নবীর দরুদ শরীফকে সাথে নিয়ে আমরা যেন আল্লাহর দরবারে তওবা করি, সুবহানাল্লাহ বলেন। নবীর স্মরণ লাগবে এখানে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ পাক আবার জানিয়ে দিচ্ছেন, যদি আমার নবী তোমাদের জন্য যদি ওয়াস্তাগফারা করে, কি করে? তোমাদের জন্য যদি সুপারিশ করে, ওয়াস্তাগফারা করে যে আমার উম্মত ইয়া রব তাকে ক্ষমা করেন, সুবহানাল্লাহ বলেন। যেভাবে হাশরের ময়দানে উনি শাফায়াত করবেন, ওনার শাফায়াত ব্যতীত উম্মতের কোনো মুক্তি নাই। সেদিনও ওনার ওয়াস্তাগফারা, সেদিনও ওনার রিকমেন্ড লাগবে, সুবহানাল্লাহ বলেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলছেন আল কোরআনের মাধ্যমে, যদি আমার নবী তোমাদের জন্য যদি সুপারিশ করে, ওয়াস্তাগফারা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে নেব, সুবহানাল্লাহ।